কলকাতাতেও রয়েছে একটি বিদেশ, অর্থাৎ কলকাতাতে আসলেও কিছু কিছু জায়গায় মনে হবে আমরা বিদেশের কোনো জায়গায় রয়েছে। জায়গাটিতে এসেছি অনেকবার, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি বলে আজকে হঠাৎ জায়গাটিকে আপনাদের শেয়ার করতে চলে এলাম। ঘুরতে ঘুরতে চলে এসেছি নিউ টাউন ইকো পার্কের পিছনের রাস্তায়। অদ্ভুত সুন্দর করে তৈরি করা জায়গাটি আসলে মনে হবে বিদেশের কোনো জায়গায় চলে এসেছি। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। সমস্ত ইনফরমেশন এই জায়গার আপনাদের দেব, যাতে আপনারা সহজেই এখানে পৌঁছে যেতে পারেন। এইখানে এলে পাবেন সিঙ্গাপুরের মতো স্পিড বোট, কাশ্মীরের মতো জলে ভেসে থাকা শিকারা, অদ্ভুত সুন্দর রাতের মুগ্ধ করা পরিবেশ, জলের উপর ভেসে থাকা ব্রিজ, আর অবশ্যই আইফেল টাওয়ার। অবশ্যই সঙ্গে থাকবেন আর আমার এই ছোট্ট ভিডিওটিকে পুরো দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে জায়গাটিতে আপনাদের। আমরা রওনা হয়েছি আমাদের গন্তব্যস্থলে। চারিদিকে ঝাউবন ঘেরা রাস্তা, আর সেই রাস্তা বেয়ে আমরা চলে যাচ্ছি সোজা ইকো পার্কের পিছন দিকের অংশে। ওইখানে রয়েছে একটি বড় ঝিল, ওখানে রয়েছে ক্যাফে একান্তে, ওখানে রয়েছে ধামসা নামে বড় একটি রেস্টুরেন্ট, ওখানে রয়েছে বড় খেলার মাঠ, পার্ক, সমস্ত কিছু আপনাদের দেখাবো। ইকো পার্ক তো আপনারা অনেকে এসেছেন, কিন্তু ইকো পার্কের পিছনের দিকের এই অংশটি কিন্তু অপূর্ব সুন্দর একটি জায়গা। এখানে শনি রবিবার মেলার মতো বসে যায়, অনেক লোকের সমাগম হয়। এইখানে যেরকম ঘোরা যায় সেই রকম একান্তে কটেজ নামেও কিছু কটেজ আছে, যেগুলি বুকিং করে থাকাও যায়। বুকিং করার জন্য ওয়েবসাইটটি আমার ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া রইল, আপনারা ওখান থেকে বুকিং করতে পারেন থাকার জন্য। এই রাস্তা বরাবর প্রত্যেক দিন টয় ট্রেনও চলে, সেটিও আপনাদের দেখাবো। সামনেই আমাদের টয় ট্রেন আপনারা দেখতে পারবেন। টয় ট্রেনের জন্য আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম, আর এই রাস্তা ধরেই আসবে টয় ট্রেন। এখানে বোটিং করার ব্যবস্থা আছে, ইকো পার্ক থেকে সরাসরি বোটিং করা যায়। এই রাস্তা ধরে টয় ট্রেন পুরো জায়গাটিকে আপনাদের ঘুরে দেখাবে। এটি একটি গ্রাম আর শহরের সংমিশ্রণ বলতে পারেন। ইকো পার্কের ঠিক পিছনে যেটি সিটি সেন্টারের পরে যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তাটি ধরে সোজা ধামসা রেস্টুরেন্টের পাশ দিয়ে চলে এলেই এই জায়গাটিতে পৌঁছে যাওয়া যায়। এই জায়গাটি হয়তো সবাই জানে না, কিন্তু জায়গাটি অসাধারণ সুন্দর। বিকেলের দিকে অনেক মানুষ এখানে এসে বসে, খুব সুন্দর লাগে, আর এইখানে ঠান্ডা হাওয়ায় মনটা জুড়ে যায়। আমরা ধীরে ধীরে এগিয়ে যাব পার্কটির মাঝখানে ব্রিজ রয়েছে, সেই ব্রিজ আপনাদের দেখাবো। চলুন, খুব সুন্দর লাগবে আশা করি আজকে ভিডিওটি। এইগুলি আমরা সোজা রাস্তা চলে গেছে। বিকেলের পড়ন্ত বেলায় সূর্যের যে লাল আভা জায়গাটিকে আরও সুন্দর করে তুলেছিল, আর চারিদিকে জল আর হাওয়ার এক নতুন ধরনের খেলা, সেই খেলা মুগ্ধকর। সুন্দরভাবে সাজানো গাছ, ফুল, পাখি এই জায়গায় চারিদিকে বিচরণ করে চলেছে। দূরে দেখা যাচ্ছে শহর, এবং এইখানে জলে ভেসে চলেছে নৌকো। আমরাও একটু এখানে বসে নিলাম। সব থেকে বড় কথা হলো, এই সুন্দর পার্কটিতে ঢুকতে কোনো রকম টিকিট লাগে না। শুধুমাত্র গাড়ি রাখার জায়গায় পার্কিং চার্জেস দিতে হয়। গাড়ি রেখে ধীরে ধীরে এখানে চলে আসা যায়। যারা টোটোতে আসবেন তাদের তো কোনো ব্যাপারই নয়। আমি সমস্ত তথ্য আপনাদের দেব কিভাবে এখানে আপনারা পৌঁছাতে পারবেন। এটি সামনের একটি সুন্দর ম্যারেজ হাউস আছে, সেখানে যুক্ত হয়েছে কিছু, যেটিকে বুকিং করে থাকা যায়। থাকার ব্যবস্থা রয়েছে। চার্জগুলো সম্পূর্ণ আপনাদের এখান থেকে এবং ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে। ওয়েবসাইটটা আমি অবশ্যই আপনাদের দিয়ে দেবো। এই সুন্দর জায়গাটিতে থাকার জন্য, রাত্রিবাস করার জন্য জায়গা রয়েছে। এই স্পিড বোটগুলি যখন জলের ওপর দিয়ে চলে যাচ্ছে, তখন মনে হচ্ছে আমরা সিঙ্গাপুরের কোনো একটা জায়গাতে রয়েছি। আর এই স্পিড বোটগুলি ইকো পার্কের ভিতর থেকে যেগুলি চালানো হয়, সেই স্পিড বোট। এই জায়গাটিতে আসলে হঠাৎ করে বিকেলটি কি সুন্দরভাবে কেটে যাবে একদম বোঝাই যাবে না। দূরে দেখা যাচ্ছে নিউ টাউনের বড় বড় বিল্ডিংগুলি, বড় বড় হোটেলগুলি, আর আমাদের সামনে থেকে ভেসে চলেছে কাশ্মীরের শিকারার মতো কিছু ছোট ছোট নৌকা।
যা অদ্ভুত সুন্দর, যা এখানে দাঁড়িয়ে উপভোগ করলে একটি অন্য জায়গায় চলে গেছি বলে মনে হবে। কখনো মনে হবে কাশ্মীর, কখনো মনে হবে সিঙ্গাপুর। অদ্ভুত সুন্দর অনুভূতি। আমরা এখানে সন্ধে পর্যন্ত ছিলাম। সন্ধ্যের দৃশ্যটিও অদ্ভুত, অসাধারণ, সেটিও অবশ্যই আপনাদের দেখাবো। ধীরে ধীরে সূর্য নেমে যাচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে, আর আমরা এই জায়গাটিকে উপভোগ করছি। আমার ছেলে মেঘ তো খুবই আনন্দ পেল। এই ঝিলের ঠিক উল্টো দিকে রাস্তার পরেই রয়েছে আইফেল টাওয়ার। আইফেল টাওয়ার তৈরি করা রয়েছে সুন্দর, চারদিকটি ঝলমল করছে লোকজনে, ঝলমল করছে আলোতে, জমজমাট হয়ে রয়েছে অনেক লোকের ভিড়ে। আজ শনিবার, আর রবিবারও এখানে এইরকম ভিড় হয়ে থাকে। ধীরে ধীরে সন্ধ্যা নামতে শুরু করলো, চারিদিকে শহরে আলো জ্বলতে শুরু করলো। সেই আলোর একটি করে বিন্দু এই জলের ওপর প্রতিফলিত হতে শুরু করলো। আমরা সন্ধ্যা নামার পর আবার আমাদের বাড়ির দিকে রওনা হতে শুরু করলাম। যাবার সময় গিয়েছিলাম এক অন্যরকম আলোতে, আসার সময় আরও এক অদ্ভুত অন্যরকম আলো আমাদেরকে মুগ্ধ করে তুলল। আশা করছি আপনাদের এইখানে আসতে ইচ্ছা করছে, অবশ্যই চলে আসতে পারেন। আপনারা কিভাবে আসবেন সেটি আপনাদের বলে দিই। নিউ টাউন থেকে ইকো পার্কের 1 নম্বর গেট থেকে আসতে পারেন। এছাড়া সিটি সেন্টার থেকে যখন আপনারা নিউ টাউনের দিকে যাচ্ছেন, তখন আপনাদের রাইট হ্যান্ড সাইড দিয়ে যে গলি চলে এসছে, একদম হনুমান মন্দিরের পাশ থেকে চলে এলেই দেখতে পাবেন হরিণালয়। হরিণালয়ের পাশ থেকে আসলেই ইকো পার্কের পিছনের দিকের এই অংশে আপনারা পৌঁছাতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাকে উৎসাহিত করবেন, অবশ্যই শেয়ারও করবেন। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।